নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে। তো তোমরা অনেক রকমেরই তো লুচি খেয়েছো। আমি তোমাদেরকে আজকে অষ্টমী স্পেশাল মুগ ডালের লুচি করে তোমাদেরকে আমি দেখাবো। এটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর সামনে কয়েকটা দিন অষ্টমী চলেই আসছে, তো তোমরা এইভাবে একবারটি লুচি বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। খেতে তো অসম্ভব মজার হয়, আর বানানো খুবই সোজা, খুব একটা বেশি উপকরণও লাগে না, চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর পুজোতে অতিথি আসলে তোমরা তাকে এইভাবে লুচিটা বানিয়ে খাওয়াবে, দেখবে সে তোমার প্রশংসা করবে, খুবই ভালো হয়েছে। আবার তোমাকে জিজ্ঞাসা করবে যে কোথায় এইভাবে তুমি লুচিটা করা শিখেছো, আর বারবার বানিয়ে দেওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট করবে। এবার তারাও বাড়িতে যেয়ে কিন্তু এইভাবেই লুচি করে খাবে, দেখবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলো রেসিপিটি শুরু করা যায়। চলে এসেছি রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে আমি মুগ ডালকে রাত্রে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দু কুচি আদা। এটা আমি এবার মিক্সির মধ্যে ঢেলে নেব। মিক্সির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নিই। আমার মুগ ডালটা পেস্ট হয়ে গেছে, দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরকম করেই পেস্ট করে নিতে হবে। আমি এখানে 500 গ্রামের মতো আটা ময়দায় মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দাও নিতে পারো, কি শুধু আটাও নিতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো চিনি। এই চিনিটা দিলে কিন্তু লুচির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো কালো জিরা। তো লুচির মধ্যে যদি কালো জিরা দেওয়া যায় না, দারুণ খেতে লুচিটা টেস্ট হয়। আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 1/2 বাটির মতো সাদা রিফাইন তেল নিয়েছি। এই তেলটা কিন্তু আমি একদম খুব গরম করে নিয়েছি। যত গরম করে দেওয়া যাবে তত লুচিগুলো কিন্তু একদম খুব ফুলবে, অনেকক্ষণ ধরে ফুলা থাকবে, আর খুব মুচমুচে হবে খেতে। তোমাদেরকে বলছি ঠান্ডা তেল দেবে না, এরকম গরম করেই তেলটা দেবে। তো তেলটা গরম আছে, আমি কিন্তু আস্তে আস্তে মাখতে থাকবো। তেলটা খুবই গরম। এইভাবে আমি হাত দিয়ে কচলে কচলে খুব ভালোভাবেই ময়ামটা দিয়ে নেব। ভালোভাবে এটা ময়াম দিয়ে নিয়েছি। তো দেখো এরকম মুঠ করলেই মুঠ হয়ে যাচ্ছে, ভাঙলে তবে ভাঙছে। এইভাবে ময়াম দিলে কিন্তু লুচিটা দারুণ মুচমুচে হয়, আর ফুলেও থাকে অনেকক্ষণ কিন্তু পর্যন্ত ফুলে থাকে। আমি যে মুগ ডালের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। মনে হচ্ছে এতেই আমার মাখা হয়ে যাবে, জলের দরকার নেই। আর যদি জল লাগে তাহলে একটু দেব। একদম কিন্তু মাখা হয়ে গেছে। আমি একটা ডো করে নিয়েছি। দেখো আমরা যেমন লুচির ডো করি ঠিক সেই রকমই হবে। এটা কোনো রেস্টে দেওয়ার দরকার নেই। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। এবার আমি এর থেকে ছোট ছোট করে লুচির মতো এরকম করে কেটে নিচ্ছি লেচি। তো লুচিটা তোমরা ছোট বড় যে যেমন মাপের করবে সেরকমই কেটে নেবে। আমি যেমন লুচির সাইজ হয় আমি সেরকমই করছি। হাতে তেল বুলিয়ে এবার আমি এইভাবে পাঠিয়ে নেব। সবগুলোই আমার লেচি করে গোল করা হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নেব। আমি বেলুন আর চাকির মধ্যে তেল বুলিয়ে নিয়েছি। এবার আমি এটা বেলে নেব। তো এটা কিন্তু খুব মোটা রাখা যাবে না, একটু পাতলা করতে হবে। দেখো আমার একটা বেলা হয়ে গেছে। সব লুচিগুলো আমি বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল। লুচি কিন্তু সাদা রিফাইন তেলেই ভালো হয়। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি।
ফুলে আর ফুলার জায়গা নেই। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো একবারে সবল হয়ে ফুলে গেছে। এটা আবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে, আর কিন্তু ফুলার জায়গা একটুও নেই, একবারে সবল হয়ে বলের মতো ফুলে গেছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মুগ ডালের একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেল। দেখেছো কতটা ফুলেছে, আর কিন্তু ফুলার জায়গা নেই, এতটাই ফুলেছে, একদম ফুটবলের মতো, আর দুর্দান্ত খেতে লাগে। আমি যেভাবে বানালাম তোমরা অবশ্যই এই অষ্টমী দিনে বানিয়ে খাবে, দেখবে দারুণ খেতে লাগে। আর যাকেই খাবে সে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য। ছোট্ট বড় কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এর সাথে যদি থাকে নিরামিষ আলুর দম, তাহলে তো আর কোনো কথাই হবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আর এর ফুলার জায়গা আছে দেখো, একদম বলের মতো ফুলে গেছে, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে গেছে দেখো। আর এইটা কিন্তু আমি অনেকক্ষণ ভেজেছি, তবু দেখো কতক্ষণ ধরে ফুলা আছে দেখো। আর বানানো তো খুবই সোজা, খুব একটা বেশি উপকরণও লাগে না। তো তোমরা তো এমনি লুচিই খাও, একবার এই মুগ ডালের লুচি বানিয়ে খাবে, দেখবে খুবই মজার খেতে হয়। তো তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখো, আর দেখো হাতের মধ্যেই গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখো, আর একদম মুচমুচে হয়েছে, দেখতেই পেলে। আর কিন্তু এগুলো সবাই খেতে পারবে, বয়স্করা যাদের কিন্তু দাঁত নেই তারাও কিন্তু একদম খেয়ে নেবে। উপরটা দারুণ মুচমুচে হয়েছে, আর নিচেরটা একটু নরম নরম, ওই যে মুগ ডালটা আছে, আর অপূর্ব স্বাদ খেতে। আমি যেভাবে বানালাম একবার হলেও তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমি এই যে নিরামিষ আলুর দম কিন্তু করে রেখেছিলাম, এটা তোমাদেরকে আমি কিন্তু দেখাইনি। এবার একটু নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। এইরকম নিরামিষ আলুর দম আর এই ফুলকো ফুলকো মুগ ডালের লুচি থাকলে তো একদম জমে যাবে, আর কিচ্ছু দরকার নেই। দেখো বন্ধুরা, একদম ফুলে সগল হয়ে গেল। এবার একটু খেয়েই বলছি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে, একদম মুচমুচে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। তোমরা কিন্তু এই পুজোতে অষ্টমী দিনে অবশ্যই অবশ্যই বানাবে, আমার রিকোয়েস্ট রইল। খেয়ে তোমরা তারপরেই জানতে পারবে যে কতটা টেস্টি, কতটা সুন্দর খেতে হয়েছে। এমনি তো লুচি তোমরা সব দিনই করে খাও, কিন্তু অবশ্যই একবার এরকম মুগ ডালের লুচি খাও না, দেখবে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আমার মুগ ডালের লুচি রেসিপিটা কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। আর বেল আইকনটি ক্লিক করবে, দেখবে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।